মাশাআল্লাহ, নিপা তো অনেক কাজ করেই চলেছে। এই যে কি সুন্দর চুড়ি বানাইছে। এগুলা এই যে আরসির বোতল কেটে তারপরে এই যে চুড়ি বানাইছে। এখন আবার এই যে ডিজাইন করতেছে রং দিয়ে, রং তুলি। মাশাআল্লাহ, একটা করা হয়েছে না আরো করবে? এটা আরো করবা? বাকি আছে অনেক কাজ। করছে সাদার মধ্যে নীল হলুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর। পুরোপুরি হয়ে গেলে আবার দেখাবো। শাকগুলো ভালোই, তাজা তাজা। 30 টাকা এক আটি শাক কতগুলা দিয়েছে। আর আগে 2-3 আগা দিত 50 টাকা 60 টাকা। আগাগুলো আমি অনেকগুলো কাটছি। আগা যেগুলো নরম আগা সেগুলো একটু মাছের পাশে দিল, সেই জন্য আগা কিছু কেটে নিয়েছি, এখনো কাটতে আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপুরা, ভাইয়ারা ও দিদিমণিরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো কাজকর্মের মাধ্যমে আজকে শুরু করে দিয়েছি। যে সকাল সকাল টাটকা লাউ শাক পেয়ে গেলাম, তো একাটি রেখে দিলাম। এই যে যেগুলো নরম আগা সেগুলো আমি একটু মাছের পাশে দিলে, সেই জন্য আগে আগাগুলো আমি কেটে নিতেছি। তো এই ধরনের শাক অল্প করে মাছের পাশে দিলে আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে একটু নরম নরম আগা দেখে এগুলো আলাদা করে কেটে নেই। অন্যদিকে নিপাই তো কি মাছ বলে এগুলারে, পুঁটি মাছ নাকি সাগরের মাছগুলা কেটে নিতেছে। প্রচুর বাতাস আসছে, রোদ্র তেমন একটা তাপও নেই আসছে। মাছগুলো ভেজে নিতেছি এখন। প্রতিদিনের মতো নিপা আজও রান্নাটা করে নিয়েছে। এই তো শাক দিয়ে মাছ রান্না করে নিল। এই দেখুন, অল্প করে মাছের পাশে শাক দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ও রান্না করার সময় একেবারে নাড়াচাড়া করতেই থাকে। আমি বলি এত নাড়াচাড়া করা কা? ও বলে বেশি নাড়াচাড়া করলে মজা হয় খাবার। এটা কোনো কথা বলুন তো আপনারা? বেশি নাড়াচাড়া করলে নাকি খাবার মজা হয়, রান্না মজা লাগে। এই হইল ওর অবস্থা। ডিজিটাল বউয়ের ডিজিটাল রান্না, তাই না? আমি ওর নাম দিয়েছি ডিজিটাল বউয়ের ডিজিটাল রান্না। বলুন তো কেমন হলো ওর নামটা, আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা? জানি না এত সময় ধরে আমার সাথে কে কে আছেন। তো ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে সাপোর্ট করবো, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর ওই যে নাড়াচাড়া, এটা একটা মজা হইলো আর এই বউ-শাশুড়ির মধ্যে। আবার আপনারা কেউ ঘন ঘন নাড়াচাড়া করিয়া খাবারের টেস্টই নষ্ট করে দিয়েন না। নরম শাক আর ডাটা দিয়ে তো মাছ রান্না করে নিল নিভা। আর এখন আমি নরম শাকগুলো আর নরম ডাটাগুলো দিয়ে তো নিভা মাছ রান্নাটা করে নিল। আর বাকি শাক আর ডাটা দিয়ে এই যে চিংড়ি শুটকি বেশি করে দিয়ে তো রান্না করতেছে। তো এই রান্নাটাও নিভাই বসিয়েছে। তো অলরেডি জোহরের আজান দিয়ে দিয়েছে। তো আমি বললাম তুমি গোসলে চলে যাও, আমি বাকি রান্নাটা করে নিতেছি, যেহেতু আজান দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু আজকে অফ ক্যামেরায় অনেকগুলো ঘরের গুছগাছ কাজ করেছি। সবসময় তো আর
সব কাজকর্ম ক্যামেরা বন্দি করা যায় না, তো সেই জন্য আমার কাজকর্ম আর কোনো ক্যামেরা বন্দি করিনি। দেখা গেছে কি ক্যামেরা বন্দি করলে অনেকটা টাইম চলে যায়, যেহেতু আমার হাতে আর বেশি দিন সময় নাই। তো আমার তো চেষ্টা আমি কিভাবে আমার সব জিনিসপত্র গুছিয়ে নেব, সেই জন্য আজকে আর কোনো কাজকর্মের ভিডিও শেয়ার করিনি। এই তো এখন এই রান্নাটা আমি করে নিব। এই ফাঁকে একটু ছাদে আসলাম, এই যে শীতের একটা সোয়েটার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে সারাটা দিন মেঘলা মেঘলা, একটু শুকায় না, এখনো ভেজা ভেজা। আজকে রোদ্রের কোনো দেখাই নেই, সারাটা দিন এরকম মেঘলা মেঘলাই চলছে। আকাশ যদি মেঘলা মেঘলা থাকে মনটাও মনমরা থাকে, তাই না? একদম ভালো লাগে না আজকে, কেমন মনে হয় যেন বর্ষাকাল, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন এই তো হাঁড়িটা প্রোটেক্ট করে নিচ্ছি, এইভাবে করে কিন্তু আমার সব কিছু প্যাকিং করা হয়ে গেছে, আর সামান্য কিছু বাকি আছে। আর এই যে নীমা কি সুন্দর করে বোতল কেটে চুড়ি বানিয়েছে, এগুলো কেউ বিশ্বাসই করবে না যদি আমি না বলি বা কেউ না বলে যে এটা কিভাবে বানিয়েছে। এটা কিন্তু আরসির বোতল কেটে তারপরে ও যে উল সুতা দিয়ে পেঁচিয়ে তারপরে এই যে কারুকাজ করছে। মাশাআল্লাহ, ওর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। আর আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।